হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই নতুন চ্যানেলে যারা যারা দর্জির কাজ শিখতে চাও তারা দেখবে আমি কিভাবে জামা কাটি বা থ্রি পিস কাটি। এটা আমি থ্রি পিস দিয়ে শুরু করছি। প্রথমে দেখেন, এটা থ্রি পিসের একটা জামা। তো যারা যারা দর্জির কাজ শিখতে চান তারা অবশ্যই এটা দেখবেন, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। তো প্রথমে আমি একটা থ্রি পিস নিয়ে নিলাম। থ্রি পিসের জামাটা হাতাটা একটু সেলাইটা খুলে নিয়েছি। এটা হচ্ছে গলা, যেটা থ্রি পিসের গলা করা থাকবে ওটা গলা করার কোনো প্রয়োজন নেই। তো আমি পিছন ব্যাক পার্টটা দেখেন, ব্যাক পার্টটা এরকম আছে এবং সামনের পার্টটা এরকম। তো আমি এটাকে এভাবে ভাঁজ করে নিলাম। তো আমি এটাকে এভাবে ভাঁজ করে নিলাম। তো ভাঁজ করার পর ভিতরে দেখব কোনো অংশ বাঁকা আছে নাকি, সেটা ঠিক করে নেব। ভিতরের অংশটা ঠিক করে আমি নিয়েছি। এবারে আমি থ্রি পিসটার কতটুকু লম্বা নিব সেটা মাপ নিব আমি। দেখেন, এখানে ধরলাম, এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত লম্বা হলো 47। তো যার যেরকম মাপ সেরকম নিতে পারবা। আমি এখানে 47 নিয়ে নিলাম। তো আমি এখানে গলা যেহেতু করা আছে আমি এখানে মাপ নিব। আমি এখানে ঘাড়ের মেজারমেন্ট নিয়ে নেব। 6 নিলে কম হয়ে যায়, যেহেতু এখানে বডিটা অনেক বেশি। যার সাইজ যেরকম সেরকম হিসেবে কিন্তু দিতে পারবে তোমরা। তো আমি এখানে 7 নিয়ে নিলাম। 7, দেখেন আমি এখানে 7 নিয়ে নিলাম। এরপরে আমি এখান থেকে, যেহেতু এখানে সেলাই দেওয়া আছে, তো আমি এই মাথা থেকে নিলাম। এখান থেকে আমি এখানেও 7 দিয়ে দিব। এখান থেকে এখানে 7 দিয়ে দিলাম, এখানেও সেম ওই 7 নিলাম। তো আমি এই বডিটা 22 বডি নিব। এই যে 11 নিলাম, 11 দুগুনি 22 হবে। তো আমি এখানে দাগ দিলাম, একটু বাড়তি রাখলাম। তো এখানে ধরলাম আমি আবার এখান থেকে আমি কোমরের যে মাপটা কতটুক দেব, সেই যেহেতু এটা লম্বা অনেক, তো আমি এখানে 22 নিয়ে নিলাম। তো এবার পেটের মাপটা হচ্ছে আমি 21 নিয়ে নিলাম। 10 দুগুনি 20 হয়, এখানে দেখেন 21 নিয়ে নিলাম। একটু বাড়তি রাখবেন। এখানে আমি কোমরের অংশটা নিয়ে নিলাম 23 নিয়ে নিলাম। 11 দুগুনি 22 হয়, এখানে আমি 23 নিয়ে নিলাম। এবারে আমি জামার যে নিচের অংশটা, যে ফ্যারটা কতটুকু নেবেন সেটা আমি দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখেন, জামার ফ্যার না হলে ভালো লাগে না। তো আমি এখানে দিলাম, আমি এখানে 26 ফ্যার দিব, 27 দিব, 27 ফ্যার দিলাম। এখানে দিলাম। বাড়তি যে থাকবে এটা কিন্তু সেলাইয়ের জন্য নেওয়া লাগবে। একটু 1 ইঞ্চি পরিমাণ সবসময় বেশি রাখবেন যাতে কোনো সমস্যা না হয়। তো এবার আমি এই স্কেলটা বাজারে আপনারা চাইলে কিনতে পারবেন। এই স্কেলটা ব্যবহার করতেছি। এই যে কোমরের অংশটুকু যেখানে আছে এইখানে, আর ওই যে আমি যে ফ্যারের জায়গায়, যে জায়গায় আমি নিয়েছি সেই জায়গায় স্কেলটা এইভাবে বসাবো।
দেখেন আমি স্কেলটা কীভাবে বসালাম, এভাবে বসাবো। তো চক দিয়ে একটা দাগ কেটে নিলাম। তো আমি এবারে যে অংশটাতে দাগ দিয়েছি সেই অংশটা কেটে নিব। এইভাবে রাউন্ড করে নিব। এইভাবে বডি থেকে যে শোল্ডার পর্যন্ত আমি এভাবে রাউন্ড করে নিলাম। নেওয়ার পর এই যে বডিতে যে আমি মাপ দিয়েছি 20 বডির বাড়তি যে অংশটা নিয়েছি 1 ইঞ্চি, সেটা বরাবর কাটবো। প্যাডের যে অংশটা নিয়েছি সেটা বরাবর কাটবো। কোমরের যে অংশটা সেটা বরাবর এই যে রাউন্ড যে দিয়েছি আমি যে দাগটা, সেটা থেকে গিয়ে আমি কাটবো। হ্যাঁ, আমি এভাবে কেটে নিয়েছি। এবারে আমি পেটের যে অংশটা কেটে নিয়েছি সেটাতে একটু দাগ কেটে দিব, যাতে আমি বুঝতে পারি যেটা পেটের অংশ। কোমরের অংশটাও একটু দাগ দিয়ে নেব এভাবে। এই যে হয়ে গেল আমার যে জামার 3 পিসের যে গলা আবার এভাবে দেওয়া আছে। তো আমি এটা এভাবে কেটে নিলাম। তো এই তো এই 3 পিসের হেয়ারের যে সাইড অংশটুক এটিতে এভাবে পাইপিং কিন্তু হবে, ঠিক আছে। আমি এই জন্য এই অংশটা বেশি বাড়তি রাখি নাই, যেহেতু এভাবে পাইপিং দিয়ে দেব, কারণ 3 পিসের সাইডে পাইপিং ছিল। তো আমি এটা সেলাইয়ের সময় দিয়ে দেব। তো জামার যে বডিটার অংশটা আমি কেটে নিলাম, এটা এবার ভাঁজ করে এভাবে রেখে দিব। এবার যে হাতার অংশ বলি, 3 পিসের যে হাতার অংশটা, এই যে দেখেন এটা হচ্ছে ভিতরের সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। তো আমি ব্যাক সাইড করে নেব। নিয়ে যে হাতার যে মুখটা এটা এভাবে রাখবো। দুইটাই সমান করে নিব। এবারে মেজারমেন্ট করব যে হাতার মুখ যেহেতু সেলাই করা আছে, সেহেতু বাড়তি কোনো অংশ নেওয়া লাগবে না। তো আমি এখানে হাতার মুখ বরাবর দুইটাই সমান করে নিয়েছি। হাতার মুখ বরাবর এখানে আপনারা হাতা চাইলে অনেক লম্বা নিতে পারেন, যেটা যেরকম থাকে 3 পিসের। তো আমি এখানে নিব 20 লম্বা নিব হাতা। 20 নিলাম, দাগ কেটে দিলাম 20-এ। সেলাইয়ের 1/2 ইঞ্চি বাদ থাকবে, 19.5 হবে, 19 হবে, 19-এর মতো 19.5। তো এখানে এই যে মোহরার যে জায়গাটা এখানে আমি 3.5 নিয়ে নেব। যদি একটু কাপড় কম থাকে তো সাইডে জয়েন দিতে পারবেন। তো এখানে আমি 3.5 নিয়ে নিলাম। এবার আমি হাতার অংশটা, যেটা হাতার মুখটা, এটা আমি 6 নিব। 6 নিয়ে নিলাম। যার যেরকম বডি সেরকমভাবে দিয়ে, কারো 5.5 হইতে পারে, কারো 6, কারো 4.5। এবার আমি এই অংশটা কাট করে নিচ্ছি। দেখেন আমি এবার এটাকে কাট করে নিলাম। 3 পিসের হাতাটা কাট করে নিলাম। তো হয়ে গেল আমার জামা কাটা। 3 পিসের জামাটা আমি কিভাবে কাটলাম, তো এটা হয়ে গেল। এবারে নিয়ে আসলাম 3 পিসের সালোয়ার কিভাবে কাটবো। এখানে 3 পিসের কাপড় দেওয়া আছে, কারো 2 গজ থাকতে পারে, 2.5 গজ বা 2 গজ 4 গিরে। এখানে আমার আছে 2.5 গজ কাপড় আছে। তো যার যেরকম বডি সেরকম ক্ষেত্রে কাপড় লাগে। তো এখানে যেহেতু বডি অনেক, তাই এখানে 2.5 গজ কাপড় লাগবে। দেখেন কাপড়টা আমি এইভাবে ভাঁজ করে নিলাম। এভাবে ভাঁজ করে নিলাম। নেওয়ার পর এখানে এভাবে ভাঁজ করে নিলাম। এটা 4 ভাঁজে ভাঁজ করলাম। দেখেন মাথাটা দেখেন এখানে।
তো এটাকে সমান করে নিব। এখানে সমান করে নিয়েছি। ভিতরের অংশ দেখবেন যাতে কোনো সময় বাঁকা হয়ে না যায় বা জড়ো হয়ে না যায়। তো আমি এখানে যেহেতু প্লাজো বানাবো, তাই আমি এখানে উপরের যে মাথা থেকে রাবারের যে অংশটা, এটা থেকে রাবার যেরকম যতটুকু সেরকম রাখতে হবে। রাবার যদি বেশি হয় তো বেশি রাখতে হবে। তো আমি এখানে যেহেতু 1 ইঞ্চি রাবার লাগাবো তাই 2 ইঞ্চি নিলাম বরাবর। এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। আমার স্কেল আছে, স্কেল দিয়ে এখানে এইভাবে কাট করলাম, দাগ টেনে নিলাম। তো আমি এবার কোমরের অংশটা, কোমর যার যেরকম সেরকম দিতে পারবা। যেহেতু প্লাজো এখানে একটু লুজ থাকবে তাই আমি, আর অনেক বডি যার থাকে তার একটু বেশি লাগে, তো আমি এখানে 14 নিয়ে নিলাম, 14 ইঞ্চি। এখানে 1 ইঞ্চি বরাবর রাখছি। তো এবার প্লাজোর আমি লম্বাটা কীরকম নেব সেটা দেখাবো। লম্বাটা এখানে আমি 40 নিয়ে নিলাম। যাদের কম থাকবে কম নিতেও পারবেন, সমস্যা নাই। সেলাইয়ের অংশটুকু একটু রাখবেন। তো আমি এখানে 40 নিয়ে নিয়েছি। সেলাই করব 1/2 ইঞ্চি, যেহেতু এটা চিকন, নিচটার মুখটায় চিকনের মতো করে দিব প্লাজোতে, তাই আমি এখানে 40 নিয়ে 1/2 ইঞ্চি আমার সেলাইতে বাদ যাবে। চাইলে আরও বেশি নিতে পারো, যার যেরকম সেরকম অনুযায়ী। তো এবার আমি পায়ের অংশটা নিব। পায়ের যার যতটুকু, আমি এখানে যেহেতু প্লাজো তাই আমি এখানে 12 ইঞ্চি নিলাম। চাইলে আরও বেশি নিতে পারো বা আরও কম নিতে পারো, যার যেরকম। তো আমি এখানে 12 ইঞ্চি নিয়ে নিলাম। দেখেন 12 ইঞ্চিতে মাপ দিলাম, আর একটু 1 ইঞ্চি বেশি রাখবো যেহেতু সেলাই করতে হবে। বাড়তি যে অংশটা আমি নিলাম সেটাকে আমি এভাবে কেটে দেবো, 40 বরাবর এভাবে কেটে দেবো। তো আমি এখানে প্লাজোর যে হাইটা কীরকম নেবো সেটা দেখাচ্ছি, কয় ইঞ্চি নিতে হবে। তো এখানে এলাস্টিকের যে সেলাইটা দিব সেখান থেকে বাদ নিলাম, 2 ইঞ্চি বাদ রেখে নিচে ধরলাম। নিচে ধরার পর যার যেরকম লাগে চিকন মোটা অনুযায়ী, তো আমি এখানে আমি এখানে 18.5 নিয়ে নিলাম। সেলাই করলে 18 হয়ে যাবে। তো আমার স্কেল দিয়ে আমি এভাবে বাঁকা করে একটু নিলাম, এভাবে নিলাম, হাই বরাবর মাপ থেকে কোমর পর্যন্ত এভাবে নিলাম। এবার পায়ের অংশটা যেটা, সেটা স্কেল দিয়ে মাপ নিয়ে নেব। স্কেলটা দেখেন কিভাবে ধরছি, ফলো করবেন সবাই। আমি এখানে পায়ের অংশটায় সোজা সাইডটা ধরলাম এবং বাঁকা সাইডে পায়ের বরাবর ধরছি, এবং বাঁকা সাইড যেটা ওটা আমি মহড়ার কাছাকাছি ধরছি, হাইয়ের কাছাকাছি ধরছি আমি এখানে। তো আমি এবার কাটবো। দেখেন কোমরের যে অংশটা সেটা আমি এখন কেটে নিব, দাগ দিয়েছি যেহেতু। আমি এবার কোমর কেটে নিলাম। এবার কোমরের যে পায়ের অংশটা সেটা কাটবো। কাটার সময় সব থেকে একটু বাড়তি রাখবেন, যাতে কাপড়টা পরবর্তীতে কোনো সমস্যা হলে ঠিক করতে পারেন। তো আমি এখানে কেটে নিলাম। দেখেন আমি এখানে প্লাজো কাটলাম। তো প্লাজোতে হাই কিভাবে দিবেন, এখানে হাই লাগাবো আমি। তো আমি যে প্লাজো কাটার পর যে অংশটা বাইর হলো কাপড়, তো এইভাবে 2 ভাঁজে ভাঁজ করে নিব, যেহেতু কাপড় একটু কম।
তাই আমি কাপড়ের বহরটা কম, তাই আমি এভাবে নিলাম। নেওয়ার পর আমি হাই বরাবর এখানে ধরলাম। দেখেন হাইয়ের যে অংশটা সেটাতে এভাবে ধরলাম। উপরে না দিলেও সমস্যা নাই, যেহেতু আমি হাই এটা বানাবো, তাই আমি দেখেন এটা একটু বাঁকা করে নিলাম। কাপড়গুলো সব সমান করে নেবেন যাতে কোনো সমস্যা না হয়। একটু কোণার মতো করে কাটবেন, ত্রিকোণার মতো, যাতে কোনো সমস্যা না হয়। ওই যে হাইয়ের যে অংশটার যে মুখটা আমি এখানে একটু বাঁকা করে নিব। হয়ে গেল আমার প্লাজো কাটা। এবারে ভাঁজ করে নিব। কোমরের যে উপরের যে কাপড়টা যেটা আমি ভাঁজ করে নিয়েছি সেটা এরকমভাবে কেটে দিব। যেখানে রাবারটা লাগাবো সেইখানে, এভাবে না কেটে দিলে তো রাবারটা লাগানো যাবে না, তাই আমি এভাবে কেটে দিব। হয়ে গেল আমার প্লাজো কাটা। আমি একটা 3 পিস কাটলাম জামা, আর এই যে সালোয়ারটা আমি কাটলাম। তো আপনারা যদি এইভাবে দেখেন তো কাটাটা শিখতে পারবেন, আর কাটাটা শিখতে পারলে সেলাই করা কিন্তু ইজি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটাতে আপনারা একটু সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি সবাই ভালো থাকবেন।